রাতেই খুনের চেষ্টা ধর্মনগরে। ঘটনা ধর্মনগরের পশ্চিম রাধাপুর 4 নম্বর ওয়ার্ড এলাকায়। যদিও ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এসেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত 8:30 নাগাদ পশ্চিম রাধাপুর এলাকার জনগণ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। ওই ব্যক্তির গলায় দায়ের আঘাতে শ্বাসনালী কেটে গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তারদের থেকে জানা গেছে। আহত ব্যক্তি জানিয়েছে, পারিবারিক কোনো বড় একটি বিবাদকে কেন্দ্র করেই তার স্ত্রী বড় ভাইয়ের তার গলায় দায়ের কূপ বসায়। যদিও ঘটনার তদন্তে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। আঘাতপ্রাপ্ত ব্যক্তির নাম নিমাই দেবনাথ। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়েছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অ্যাক্সিডেন্ট যে হয়েছে তাই না, আপনার কি হয়? তাই না আমার মামা কি হয়েছে? তাইলে তো আমরা খবর পাইছি যে ওটা কইরা পদ্মপুর এখানে রাস্তার মধ্যে গলার মধ্যে সেদাইয়া রাস্তার মধ্যে পালাই দিচ্ছে। পদ্মপুর না রাধাপুর। তো লোকজনে হসপিটাল নিয়ে আসছি। তো খবর পাওয়ার পরে আমি এখানে আইছি। আবার পরে তো মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম, তাইলে যেটা বলতেছে তাইনের সম্বন্ধী এবং আরও কে তাপস নম এবং তাইনের শালা নাকি আরও 2 জন তারা মিললে এই আক্রমণটা তাইনের উপর করছে। কেমন আঘাত? তখন তাইনের অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা, কোন সময় প্রাণ যায় হওয়া যান না। তো 2-1 কথাই বলছে তাইনে, এবং কথা হওয়ার মতো না পর্যায়ে না, এমন একটা অবস্থা। তো এই মুহূর্তে জীবিত রেফার দেওয়া হয়েছে। তো দেখা যাক। সম্বন্ধে আমি এমনি চিনি, কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে নাই। আঘাত কোন জায়গায় লাগছে? আঘাত মাথাতে লাগছে, গলার মধ্যে আছে এই জায়গাতে, হাতের মধ্যে, আরো বিভিন্ন জায়গাতে আঘাত। কারা কারা করছে এই আঘাতটা বলেছেন? তো তাইনের যে কথাটা, তাইনের বক্তব্য অনুসারে তাইনের সম্বন্ধিক আছে, তাইনের 2 জন শালা আছে এবং তাপস নামক একজন ব্যক্তি আছে। ওনাদের নাম? বাকির নাম আমি কইতে পারছি না, তাইনে এইভাবে কইছে। তো দারোগা স্যারের কাছে ডিটেলসের নাম আছে। থানায় কি কোনো মামলা করছেন? থানায় মামলা করছি না, আমরা মামলা করব। আপনার নাম? আমার নাম নিরূপম না। আপনি কে? আমার মামা, উনি আমার মামা, আমার মামা। এই তো পেশেন্ট তো আমার কাছে ধরেন কটার সময় আনুমানিক আইসে 9:10 আইসে পরে পেশেন্টের গলা প্রায় 1 ইঞ্চির মতো পুরো আসলো কাটা সামনে দিয়া, এবং মাথার পেছনেও হেভি ইনজুরি আসছিল। সো আমরা করলাম কি, ফার্স্ট মাথার পেছনে স্টিচিং দিয়েছি, দিয়ে সেরা তারপরে এই জায়গাটারে যদ্দূর পারি আমরা ইমার্জেন্সি রুমে তাড়াতাড়ি রিপেয়ার করছি। পরে এখন ব্লিডিং আপাতত বন্ধ। পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। তো আর বাকি আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্সে ফোন করছি, তারা গাড়ি নিয়ে আইতেছে। আর ইন দ্য মেন টাইম পেশেন্টের ওয়াইফ আইছে। তো ওয়াইফ এবং ওয়াইফের সঙ্গে আরেকজন কে আছে জানি না, রিলেটিভ, তারা এখন পেশেন্টের নিয়ে জীবিত যাইব, এই আর কি। স্যার আপনার শুভ নামটা? ডক্টর শেখর সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।